আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে কথা বলবো কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 2 নিয়ে। গতকাল আমরা কথা বলেছিলাম কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1 নিয়ে। সেখানে আমরা অনেকগুলো বিষয় দেখানোর চেষ্টা করেছি। তো আজকে যে বাকি বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমরা পার্ট 2 তে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হলো সার্চলি হ্যাড ডট ডট থাকলে আপনাকে কিভাবে আপনি সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবেন। তো সার্চলি হ্যাড ডট ডট হোয়েন থাকবে, এটা মানে হচ্ছে করতে না করতেই বা যখন। তো সার্চলি হ্যাড এটার স্ট্রাকচারটা হচ্ছে যে সার্চলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 এবং এক্সটেনশন থাকবে, এখানে হোয়েন যুক্ত থাকবে, আপনাকে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন এটাকে নিয়ে আসতে হবে। তো এখানে আমি এই যে এক্সাম্পল দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি যে সার্চলি হ্যাড শি রিড দ্য লেটার, যে সে লেটারটি পড়তে না পড়তেই। তো এখানে কোনো কিছু করতে না করতে একটি বিষয়, তো এখানে কোনো একটি কাজ করতে না করতে আরেকটি বিষয় সম্পাদিত হবে, সেই ক্ষেত্রে আপনাকে সার্চলি হ্যাড প্লাস হোয়েন ইউজ করতে হবে। তো এখানে আমি কমপ্লিট করে দিছি যে সার্চলি হ্যাড শি রিড দ্য লেটার, যে সে চিঠিটি পড়তে না পড়তেই হোয়েন শি স্টার্টেড ক্রাইং, যে তখন সে কাঁদতে শুরু করেছিল। তো এটি ছিল মূলত সার্চলি হ্যাডের বিষয়। তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্ডলি হ্যাড হোয়েন। এটা ওই আগেরটার মতোই একটি বিষয়। এটার মানে হচ্ছে যে কোনো কিছু করতে না করতেই, অর্থাৎ এখানে দুইটি কাজ থাকবে, একটি কাজ করতে না করতে আরেকটি বিষয় সম্পাদিত হওয়ার ক্ষেত্রে হার্ডলি হ্যাড হোয়েন ইউজ করতে হবে। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে যে হার্ডলি হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি3 এবং এক্সটেনশন এই পর্যন্ত থাকবে, তারপরে আপনার এই হোয়েন পর্যন্ত থাকতে পারে, দেন আপনাকে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন নিয়ে আসতে হবে। তো আমি এটিও উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে ইনকমপ্লিট সেন্টেন্স ছিল যে হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্টেশন, যে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই। তো এটাকে যদি আমরা কমপ্লিট করে দেই তাহলে হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন স্টার্ট, এখানে হোয়েন দ্য ট্রেন স্টার্ট। তো তারপরে আমরা কথা বলবো অ্যাজ সুন অ্যাজ, এটা নিয়ে। তো অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছেও যে করতে না করতেই, যে এটি অ্যাজ সুন অ্যাজ হচ্ছে একটি পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো এটাকে মূলত আপনি যদি করতে যান, সেন্টেন্স কমপ্লিট করতে যান, তাহলে আপনাকে দুই পাশেই পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আসতে হবে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজই মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে থাকবে। তো এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটাকে যদি আমরা সেন্টেন্সের স্ট্রাকচারে ফেলে চিনতে যাই তাহলে as soon as রুমা ফিনিশ ওয়ান প্রজেক্ট, যে রুমা একটি প্রজেক্ট শেষ করতে না করতেই কি হলো, she started working on the next, তারপরের একটি শেষ না করতে করতে পরের যে তার প্রজেক্ট ছিল সেটি শুরু করলো। তো এটি মূলত হচ্ছে as soon as এর নিয়ম, যে দুই পাশে আপনাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। তো এর পরবর্তীতে আছে as long as মানে হচ্ছে যে পর্যন্ত। এটার যদি আমরা স্ট্রাকচার দেখতে যাই তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন as long as এই পর্যন্ত যুক্ত থাকবে, থেকে আপনাকে সাবজেক্ট প্লাস ভার্ব এবং এক্সটেনশন নিয়ে আসতে হবে। তো এটাকে যদি আমরা উদাহরণ দেখি, এখানে আছে আল্লাহ উইল বি উইথ আস as long as, যে আল্লাহ সে পর্যন্তই আমাদের সাথে থাকেন। তো যে পর্যন্ত কখন আমাদের সাথে থাকেন, এটাকে যদি আমরা কোশ্চেন করি যে আল্লাহ উইল বি উইথ আস as long as our aim is honest, অর্থাৎ যে পর্যন্ত আমাদের লক্ষ্য বা চিন্তা ভাবনা শর্ট থাকে সে পর্যন্ত আল্লাহ আমাদের সাথে থাকেন। তো as long as মানে হচ্ছে যে পর্যন্ত। তো তারপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে দো অথবা অলদো। এটি হচ্ছে সম্পূর্ণ বিপরীতমুখী একটি ধারণা প্রকাশ করবে। দুইটি ক্লজ থাকবে, প্রথম ক্লজের সাথে অলদো থাকতে পারে বা পরবর্তী ক্লজের সাথে অলদো থাকতে পারে, কিন্তু আপনার যে ক্লজের সাথে অলদো থাকবে সেই ক্লজের যে চিন্তা ভাবনা তার পরের ক্লজের চিন্তা ভাবনার সাথে সম্পূর্ণ একটি বিপরীতমুখী ধারণা প্রকাশ করবে। আর অলদো মানে দো অথবা অলদো মানে হচ্ছে যদিও। এটার স্ট্রাকচারটা হচ্ছে যে দো অলদো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে বলা হয়েছে যে অলদো বা দো হি ইজ পোর, যে যদিও সে গরিব বা দুর্বল। এখানে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে কি গরিব সে সৎ। তো তারপরে যে বিষয়টি ইনস্পাইট অফ ডিসপাইট, এটা মানে হচ্ছে সত্ত্বেও, এটাও বিপরীত ধারণার ক্ষেত্রে প্রকাশ করবে। তো ইনস্পাইট অফ ডিসপাইটের নিয়ম হলো ইনস্পাইট অফ ডিসপাইটের সাথে নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন থাকবে। তো এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে ইনস্পাইট অফ হিজ পভার্টি, যে তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে কি করেছে, হি ইজ অনেস্ট, যে সে সৎ, তার দারিদ্র থাকা সত্ত্বেও কি সে সৎ। তো তারপরে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে অ্যাস, বিকজ এবং সিন্স। এই তিনটার মানেই একই, তিনটার মানে হচ্ছে যেহেতু, অ্যাস মানে যেহেতু, আর বিকজ মানে কারণে,
সিন্স মানে যেহেতু। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে যে অ্যাজ বিকজ সিন্স এটা থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব এক্সটেনশন এই পর্যন্ত থাকবে, থাকার পরে আপনাকে সাবজেক্ট ভার্ব এক্সটেনশনটাকে নিয়ে আসতে হবে। তো এটা কোনো কারণ প্রকাশ করবে, এটা কোনো কজের ক্ষেত্রে আপনাকে অ্যাজ বিকজ অথবা সিন্স নিয়ে আসতে হবে। যেমন এখানে উদাহরণ দিয়েছি এভরিবডি অ্যাডমিয়ার্স হিম, যে সবাই তার প্রশংসা করে, কেন করে? বিকজ, যে কারণে, কোন কারণে করে? যে এভরিবডি অ্যাডমিয়ার্স হিম বিকজ হি ইজ অনেস্ট, যেহেতু সে সৎ বা তার সততার কারণে সবাই তার প্রশংসা করে। তাহলে এই যে এখানে বিকজ দিয়ে আমরা কোনো একটা কারণ বুঝিয়েছি, এখানে আমরা অ্যাজ দিয়েও কারণ বুঝাবো এবং সিন্স দিয়েও কোনো কারণ নির্দেশ করে। তো তারপরে বিষয়টা হচ্ছে বিকজ অফ অথবা ডিউ টু। তো বিকজ অফ অথবা ডিউ টু এর মানে হচ্ছে কারণে অথবা জন্য। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে যে বিকজ অফ বা ডিউ টু এর সাথে নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে এবং এটার তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এটাকে আপনাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ একটা সেন্টেন্স আপনাকে তৈরি করতে হবে, তারপরে একটা ক্লজ তৈরি করতে হবে। তো এখানে উদাহরণের মাধ্যমে বুঝানোর চেষ্টা করেছি যে এভরিবডি লাভস হিম, যে সবাই তাকে ভালোবাসে। বিকজ অফ, বিকজ অফ মানে হচ্ছে কারণে, কি কারণে ভালোবাসে? যে বিকজ অফ হিজ প্রপার্টি। আমি আগে বলেছি বিকজ অফ এর সাথে কি থাকবে? একটা নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে। এই যে বিকজ অফ হিজ অনেস্টি, এই যে বিকজ অফ হিজ অনেস্টি এটা হচ্ছে কিন্তু নাউন ফ্রেজ। তো এভরিবডি লাভস হিম, সবাই তাকে ভালোবাসে কেন? বিকজ অফ হিজ অনেস্টি, তার সততার কারণে, তার সততার কারণে সবাই তাকে ভালোবাসে। তাহলে বিকজ অফ অথবা ডিউ টু মানে কারণে অথবা জন্য। তো এবার জানবো হচ্ছে অন অ্যাকাউন্ট অফ বা ওয়িং টু। অন অ্যাকাউন্ট অফ অথবা ওয়িং টু এর মানে হচ্ছে কারণে। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে অন অ্যাকাউন্ট অফ অথবা ওয়িং টু এর সাথে নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে, তারপরে আপনাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, আমরা বলেছি অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস। তো অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, যে তার অসুস্থতা থাকার কারণে সে পার্টিতে কি হতে পারেনি, উপস্থিত হতে পারেনি। তাহলে কি বুঝলাম? যে অন অ্যাকাউন্ট অফ ওয়িং টু এর মানে হচ্ছে কারণে অথবা জন্য। তো এবার শিখবো ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম নিয়ে। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়, অর্থাৎ কোন একটা কাজের একদম পারফেক্ট সময়ের ক্ষেত্রে আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ইউজ করি। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের সাথে আপনাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন নিয়ে আসতে হবে। আমরা যদি এটার উদাহরণটি দেখতে যাই তাহলে কি হবে? ইট ইজ হাই টাইম ড্যাশ, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট হোম, এটাই উপযুক্ত সময় বাড়ি ফেরার বা বাড়ি যাওয়ার। তাহলে এখানে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন আমরা নিয়ে আসছি। তো এটার মূলত দুইটি স্ট্রাকচার আছে, একটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের সাথে হচ্ছে আপনাকে ভি2 ইউজ করতে হবে, আর একটা স্ট্রাকচার হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের সাথে ইনফিনিটিভ ইউজ করতে পারেন। যেমন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম টু, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম টু লিভ দ্য প্লেস। এই ছিল মূলত আজকের ক্লাস। তো আশা করি আজকের পার্ট 2টি বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তী ক্লাসে পার্ট 3 নিয়ে আমরা ক্লাস শেষ করে দিব। কমপ্লিটিং সেন্টেন্সের যে যতগুলো বিষয় আছে এগুলো আমরা ক্লোজ করে দিব।